প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তারপর নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালোভাবে দিন কাটাচ্ছ। তাহলে চলো আমরা আমাদের আজকের পাঠ শুরু করব। আমাদের আজকের পাঠ হচ্ছে প্রথম শ্রেণীর গণিত। গতকাল আমরা যতটুকু করেছিলাম আমরা তারপর থেকে আজকে কাজ করব। তাহলে একটুখানি চিন্তা করে বলো দেখি, গতকাল আমরা কি শিখেছিলাম? ঠিক বলেছো, গতকাল আমরা সমস্যার সমাধান শিখেছিলাম। তার মধ্যে যোগ সংক্রান্ত সমস্যাগুলো আমরা গতকাল করেছি। আজকে আমরা সেই একইভাবে সমস্যার সমাধান করব, তবে আজকে আর যোগ করব না। আজকের আমাদের সমাধানগুলো হবে বিয়োগ নিয়ে। তাহলে চলো আমরা আমাদের কাজ শুরু করে ফেলি। সবাই কি করবে? বোর্ডের দিকে দেখবে। শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা বোর্ডে একটু দেখে নিই। দেখো, এখানে আছে মলির জবা গাছে 7টি ফুল ফুটেছে। সে 3টি ফুল ভাইকে দিল। গাছে কয়টি ফুল রইল? আমি আরেকবার পড়ছি। মলির জবা গাছে 7টি ফুল ফুটেছে। সে 3টি ফুল ভাইকে দিল। গাছে কয়টি ফুল রইল? তাহলে এবার একটু চিন্তা করে বলো দেখি আমরা কিভাবে সমস্যাটি সমাধান করব। এখানে ছিল মলির জবা গাছে 7টি ফুল ফুটেছে। সেখান থেকে সে তার ভাইকে 3টি ফুল দিয়ে দিল। তাহলে একটু চিন্তা করে বলো, ফুলের সংখ্যা বাড়বে না কমবে? ঠিক বলেছ, ফুলের সংখ্যা কমে যাবে। এবার বলো দেখি, এই যে ফুলের সংখ্যা কমে গেল, এই কাজটি আমরা কিভাবে বের করব? ঠিক বলেছ, এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা বিয়োগ করব। তাহলে চলো আমরা একটু দেখে নেই আমরা কিভাবে কাজটি করব। দেখো, এখানে বলেছে মলির জবা গাছে 7টি ফুল ফুটেছে। আমি তো ফুল নিয়ে আসিনি, তাহলে চলো আমরা কাঠি দিয়ে এই বিষয়টি একটু দেখে নিই। দেখো, আমার হাতে কয়টি কাঠি আছে? তোমরা সবাই একটু খেয়াল করে দেখো আমার হাতে কয়টি কাঠি আছে। আমরা একটু গণনা করে দেখব। দেখো, এখানে কাঠি আছে 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে কাঠি আছে 7টি। ফুল কয়টি ফুটেছিল? 7টি। এখান থেকে সে কয়টি ফুল তার ভাইকে দিয়েছিল? 3টি ফুল দিয়েছিল। তাহলে চলো আমরা 3টি কাঠি এখান থেকে সরিয়ে ফেলি। এই 3টি ফুল সে কি করেছিল? তার ভাইকে দিয়েছিল। তাহলে কাঠি সরালাম কয়টি? 3টি। এবার গণনা করে বলো আমার হাতে এখন কয়টি কাঠি রয়ে গেল? 1, 2, 3, 4। তার মানে এখানে কাঠি রইল 4টি। তাহলে ফুলও কয়টি থাকবে? ঠিক বলেছ, ফুলও থাকবে 4টি। এবার চলো এই সম্পূর্ণ বিষয়টি আমরা একটু ছবির মাধ্যমে দেখি। সবাই বোর্ডের দিকে দেখবে। কি সবাই দেখতে পাচ্ছ? এখানে কয়টি ফুল আছে? দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে মলির জবা গাছে ফুল ফুটেছিল কয়টি? 7টি। এখানে ফুলও আছে 7টি। এখান থেকে কয়টি ফুল সে তার ভাইকে দিয়েছিল? ঠিক বলেছ, 3টি ফুল দিয়েছিল। তাহলে দেখি আমরা 3টি ফুল, দেখো 3টি ফুল আমরা কি করেছি? এখানে এই যে তীর চিহ্নের মাধ্যমে সরিয়ে নিচ্ছি। দেখো, এই 3টি ফুল দিয়ে দিলাম। এবার কয়টি ফুল রয়ে গেল? দেখি আমরা একটু গণনা করে দেখি কয়টি ফুল রয়ে গেল। দেখো, 1, 2, 3, 4। তার মানে ফুল রয়ে গেল 4টি। নিশ্চয়ই এবার তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো এই বিষয়টি আমরা এবার একটু লিখে দেখি। আমরা কিভাবে লিখব? দেখো, মলির জবা গাছে ফুল ছিল কয়টি? 7টি। তাহলে চলো প্রথমে আমরা লিখে ফেলি 7। লিখে ফেললাম 7। সে তার ভাইকে ফুল দিয়েছিল কয়টি? 3টি। তাহলে চলো লিখে ফেলি 3। এখন দেখো, 7টি ফুল থেকে 3টি ফুল কি করা হয়েছিল? বাদ দেওয়া হয়েছিল। এটাকে আমরা কি চিহ্ন দিয়ে প্রকাশ করব? বিয়োগ চিহ্ন। তাহলে চলো এই দুইটি সংখ্যার মাঝে আমরা বিয়োগ চিহ্ন বসিয়ে দিই। দেখো, এখানে দিয়ে দিলাম বিয়োগ চিহ্ন। এখন 7টি ফুল থেকে 3টি ফুল বাদ দেওয়ার পরে কয়টি ফুল রয়ে গিয়েছিল? ঠিক বলেছ, 4টি ফুল রয়ে গিয়েছিল। তাহলে চলো আমরা লিখে ফেলি 4। আমরা 4 লিখে ফেললাম, কিন্তু তার আগে আমাদের কি করতে হবে? ঠিক বলেছ, সমান চিহ্ন বসাতে হবে। তাহলে চলো আমরা সমান চিহ্ন বসিয়ে দিই।
এবার আমাদের কাজটি পরিপূর্ণ হলো, তাই না? আমরা কি করলাম দেখো, 7 বিয়োগ 3 সমান 4। তাহলে তোমরা সবাই খাতায় লিখে ফেলো, 7 বিয়োগ 3 সমান 4। নিশ্চয়ই তোমরা খাতায় লিখেছো। তাহলে চলো আমরা এর পরের সমস্যাটি সমাধান করি। সবাই বোর্ডের দিকে দেখবে। শিক্ষার্থীরা তোমরা সবাই বোর্ডের দিকে দেখো। আমাদের এবারের সমস্যাটি হচ্ছে, টমাস 5টি মাছ ধরেছে, কবিতা 7টি মাছ ধরেছে। কে বেশি মাছ ধরেছে? কয়টি বেশি ধরেছে? একটু খেয়াল করে দেখো, এখানে দুটি প্রশ্ন করা হয়েছে, কে বেশি মাছ ধরেছে এবং কয়টি বেশি মাছ ধরেছে। তাহলে আমাদের কি কয়টি জিনিস বের করতে হবে বলো দেখি? দুইটি। একটি হচ্ছে কে বেশি মাছ ধরেছে, তার নামটা আমরা জানবো, আর কয়টি বেশি ধরেছে সেটা আমরা বের করব। এই কাজটি করতে হলে আমরা কিভাবে করব একটু চিন্তা করে বলো দেখি। বিয়োগ করে। ঠিক আছে, বিয়োগ করে বের করব। বিয়োগ করলে তো কয়টি বেশি ধরেছে সেটি জানতে পারবো, আর কে বেশি ধরেছে সেটি কিভাবে জানবে? ঠিক বলেছ, আমরা যদি গণনা করে দেখি কার বেশি সংখ্যা বা কয়টি মাছ বেশি আছে, মাছের সংখ্যা কোথায় বেশি আছে, এটি যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো কে বেশি ধরেছে। তাহলে চলো আমরা একটু দেখে নেই। দেখো, এ হচ্ছে কে? টমাস। টমাস মাছ ধরেছে কয়টি? কয়টি মাছ ধরেছিল? 5টি। তাহলে দেখি আমরা একটু গণনা করে এখানে 5টি মাছ আছে কিনা। দেখো, 1 2 3 4 5। তাহলে টমাস মাছ ধরেছে কয়টি? 5টি। আর কে ধরেছে মাছ? কবিতা। তাহলে দেখি, এ হচ্ছে কবিতা। এবার কবিতা কয়টি মাছ ধরেছে? দেখো, কয়টি মাছ ধরেছিল কবিতা? ঠিক বলেছ, 7টি। তাহলে চলো একটু গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7। এখানে কয়টি হলো? 7টি। এবার তোমরা লক্ষ্য করো, মাছের লাইনে কার লাইনটি বড় হয়েছে? ঠিক বলেছ, কবিতার লাইনটি বড় হয়েছে, কারণ কবিতা মাছ ধরেছে 7টি। আর টমাস মাছ ধরেছে কয়টি? টমাস মাছ ধরেছে 5টি। তাহলে কে বেশি ধরেছে? এই ছবিটার দিকে দেখে বলো দেখি, তোমাদের কাছে কি মনে হচ্ছে কে বেশি ধরেছে? ঠিক বলেছ, কবিতা বেশি ধরেছে। এবার হচ্ছে কয়টি বেশি ধরেছে, এটি আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা একটু দেখে নেই কয়টি বেশি ধরেছে কবিতা। দেখো, আমরা কি করেছি, টমাসের প্রথম মাছটির সাথে কবিতার প্রথম মাছটি, দ্বিতীয় মাছটির সাথে দ্বিতীয় মাছটি, তৃতীয় মাছের সাথে তৃতীয় মাছ, চতুর্থটির সাথে চতুর্থটি এবং পঞ্চমটির সাথে পঞ্চমটি মিল করেছি। তাহলে কয়টি মাছ আমরা মিল করতে পারিনি? ঠিক বলেছ, 2টি মাছ আমরা টমাসের মাছের সাথে মিল করতে পারিনি। তার মানে কবিতা মাছ বেশি ধরেছে কয়টি? 2টি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কবিতা টমাসের চেয়ে 2টি মাছ বেশি ধরেছে। তাহলে চলো এবার আমরা এই কাজটি সংখ্যায় লিখে ফেলি। চলো আমরা কি করব এখন? আমরা এখন সংখ্যার মাধ্যমে কাজটি শেষ করব। তাহলে চলো আমরা গাণিতিক বাক্য এবং সংখ্যায় লিখে ফেলি। গাণিতিক বাক্যটি লেখার আগে আমাকে বলো দেখি, কে বেশি মাছ ধরেছিল? ঠিক বলেছ, কবিতা বেশি মাছ ধরেছিল। আর আমরা কি করি? সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি। তাহলে চলো কবিতার মাছের সংখ্যাটি আগে লিখে ফেলি। কবিতার মাছের সংখ্যা কয়টি বলো দেখি? ঠিক বলেছ, 7টি। তাহলে চলো আমরা বোর্ডে লিখব 7। দেখো, আমি লিখে ফেললাম 7। আর টমাস কয়টি মাছ ধরেছিল? 5টি। তাহলে আমরা এখানে লিখে ফেলি 5। দেখো, লিখে ফেললাম 5। এবার বিয়োগ করব। তাহলে মাঝখানে কি করতে হবে? ঠিক বলেছ, মাঝে একটি বিয়োগ চিহ্ন বসাবো। তাহলে চলো বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম। এবার কবিতা কয়টি মাছ বেশি ধরেছিল? নিশ্চয়ই আমরা ছবিতে দেখেছিলাম, মনে আছে তো? কয়টি মাছ বেশি ধরেছিল? ঠিক বলেছ, 2টি মাছ বেশি ধরেছিল। তার মানে হচ্ছে আমাদের ফলাফল হবে 2। তাহলে চলো লিখে ফেলি 2।
এখন কি করতে হবে বলো তো? হ্যাঁ, এখানে একটি সমান চিহ্ন বসাতে হবে। তাহলে চলো আমরা সমান চিহ্নটিও বসিয়ে দিলাম। এতে আমাদের গাণিতিক বাক্যটি কি হলো? 7 বিয়োগ 5 সমান 2। তাহলে সবাই তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো 7 বিয়োগ 5 সমান 2। ঠিক আছে শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা লিখতে পেরেছো। তাহলে সবাই এবার আমরা পরের সমস্যাটি সমাধান করব। আমরা আবার বোর্ডের দিকে দেখব। শিক্ষার্থীরা তাহলে বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো এখানে আছে 8 থেকে কত বিয়োগ করলে 4 হবে। তার মানে হচ্ছে 8 থেকে কত বাদ দিলে বা বিয়োগ করলে আমাদের ফলাফল কত হবে? 4। এর জন্য গাণিতিক বাক্যটি হচ্ছে 8 বিয়োগ খালি ঘর সমান 4। তার মানে হচ্ছে আমাদেরকে খালি ঘরের সংখ্যাটি বের করতে হবে। তাহলে চলো আমরা কাজটি করি। দেখো আমার এখানে কাঠি আছে। এখানে কতগুলো কাঠি আছে সবাই একটু লক্ষ্য করে দেখো। আমরা একটু গণনা করব এখানে কয়টি কাঠি আছে। তাহলে দেখো কাঠি আছে 1 2 3 4 5 6 7 8। তার মানে হচ্ছে এখানে কাঠি আছে 8টি। এখন আমাদের কি করতে হবে? একটু বোর্ডের দিকে আবার লক্ষ্য করো। আমাদের বলা আছে 8 থেকে কত বিয়োগ করলে 4 হবে। তাহলে দেখি আমরা প্রথমে আমরা একটি কাঠি সরিয়ে নিলাম। এখন কয়টি কাঠি আছে গণনা করি। 1 2 3 4 5 6 7। তার মানে কি আমাদের ফলাফলের সাথে কি মিলেছে? মিলেনি। আরও একটি কাঠি সরিয়ে ফেললাম। এবার দেখো 1 2 3 4 5 6। তার মানে এবার কাঠি রয়ে গেল 6টি। এবারও আমাদের ফলাফলের সাথে মিলেনি। তাহলে আরও একটি কাঠি সরিয়ে নেই। দেখো এবার সরিয়ে নিলাম। এবার কয়টি রইল? 1 2 3 4 5। এবারও তো ফলাফলের সাথে মিলেনি। তাহলে চলো আরও একটি কাঠি সরিয়ে ফেলি। আরও একটি কাঠি সরিয়ে ফেললাম। এবার কয়টি কাঠি রয়ে গেল? 1 2 3 4। এবার আমাদের ফলাফলের সাথে মিলে গিয়েছে। কিন্তু আমরা কয়টি কাঠি সরিয়েছি তা কি তোমাদের মনে আছে? তাহলে চলো কয়টি কাঠি সরিয়েছিলাম সেটা একটু আবার গণনা করে নেই। দেখো আমরা সরিয়েছিলাম এই কাঠিগুলো। তাহলে একটু গণনা করি কয়টি কাঠি সরিয়েছিলাম। 1 2 3 4। তার মানে আমরা কাঠি সরিয়েছিলাম 4টি। আর আমাদের কাঠি রয়ে গেল কয়টি? 4টি। তার মানে হচ্ছে আমরা কি করেছি? এই যে 8টি কাঠি ছিল এখান থেকে 4টি কাঠি সরিয়ে নিয়েছি। এতে করে আমাদের ফলাফল হয়েছে কত? 4। তার মানে হচ্ছে 8 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল হবে 4। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা আবার একটু ছবির মাধ্যমে দেখে নিই। দেখো এখানে কয়টি কাঠি আছে আমরা একটু গণনা করি। দেখো 1 2 3 4 5 6 7 8। তার মানে এখানে কাঠি আছে 8টি। এবার আমাদের কি করতে হবে? আমাদের ফলাফল 4 বানাতে হবে। তাহলে চলো দেখি কয়টি কাঠি সরাতে হয়। এবার কি করলাম? একটি কাঠি সরিয়ে নিলাম। কাঠি রইল কয়টি? 1 2 3 4 5 6 7। এবার আরও একটি কাঠি সরিয়ে ফেলি। দেখো এবার কাঠি রইল কয়টি? 1 2 3 4 5 6। আমরা কয়টি কাঠি সরিয়েছিলাম? আমরা 2টি কাঠি সরিয়েছি। এতে করে আমাদের কয়টি কাঠি রয়ে গেল? 6টি কাঠি রয়ে গেল। তাহলে কি আমাদের ফলাফলের সাথে মিলেছে? নিশ্চয়ই মিলেনি। তাহলে আমরা কি করব? আরও একটি কাঠি সরিয়ে নিই। দেখো এবার আরও একটি কাঠি সরিয়ে নিলাম। এবার কয়টি কাঠি রয়ে গেল? 1 2 3 4 5। তাহলে কি হয়েছে? হয়নি। তাহলে চলো আমরা আরও একটি কাঠি সরিয়ে ফেলি। এই পর্যন্ত কাঠি সরিয়ে নিয়েছি কয়টি? 4টি।
এবার ফলাফল দেখি কত হলো, 1 2 3 4। তার মানে হচ্ছে আমাদের ফলাফলের সাথে মিলে গিয়েছে। আমরা কাঠি সরিয়ে নিয়েছি কয়টি? 4টি। তার মানে হচ্ছে 8টি কাঠি থেকে 4টি কাঠি সরিয়ে নিলে আর কয়টি কাঠি থাকে? 4টি কাঠি থাকে। তাহলে খালি ঘরের সংখ্যাটি কত হবে? একটু চিন্তা করে বলো। ঠিক বলেছ, খালি ঘরের সংখ্যাটি হবে 4। তাহলে চলো আমরা চট করে খালি ঘরের সংখ্যাটি বসিয়ে ফেলি। খালি ঘরে হবে 4। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে সবাই কি করবে? তোমাদের নিজ নিজ খাতায় এই সমস্যাটির সমাধান লিখে ফেলো। আমি আশা করছি তোমরা সবাই আজকের এই বিয়োগের সমস্যার সমাধান খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা বাড়ির কাজ নিয়ে নিই। আমাদের আজকের বাড়ির কাজ কি? সবাই বোর্ডের দিকে একটু লক্ষ্য করবে এবং নিজ নিজ খাতায় লিখে নেবে। শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের আজকের বাড়ির কাজ কি তা নিজ নিজ খাতায় লিখে নিই। তোমরা সবাই খাতা পেন্সিল নিয়ে তৈরি হয়ে যাও। দেখো, তোমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে, প্রথমটি হচ্ছে 1 নম্বরে কি দেওয়া আছে? রাজুর 8টি বল আছে। সে সাজুকে 3টি বল দিল। রাজুর কয়টি বল রইল? আমি আরও একবার বলছি, তোমরা লিখে ফেলো। রাজুর 8টি বল আছে। সে সাজুকে 3টি বল দিল। রাজুর কয়টি বল রইল? নিশ্চয়ই তোমাদের লেখা হয়েছে। তাহলে আমি 2 নং প্রশ্নটি বলছি, এটিও লিখে নাও। দেখো, 2 নংয়ে কি আছে? 7 থেকে কত বিয়োগ করলে 5 হয়? আমি আরও একবার বলছি, 7 থেকে কত বিয়োগ করলে 5 হয়? গাণিতিক বাক্যটি হলো 7 বিয়োগ খালি ঘর সমান 5। আবার বলছি, 7 বিয়োগ খালি ঘর সমান 5। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা নিজ নিজ খাতায় আজকের বাড়ির কাজটি লিখে নিয়েছো। এই বাড়ির কাজটি সুন্দর করে করবে। যদি প্রয়োজন হয় তাহলে অভিভাবকের সাহায্য নেবে। আমার সাথে আজকের পাঠে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।